২০২৪ সালে বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত। ভেজাল বীজ দিয়ে আলু চাষ করে রীতিমতো সর্বশান্ত বাংলার বহু আলু চাষিরা। বর্তমানে আলুর দাম ঊর্ধ্বমুখী থাকলেও তা কৃষকদের পর্যাপ্ত লাভ দিচ্ছে না। ঋণ ধার করে এত টাকা খরচ করে যখন মাঠ থেকে আলু তুলছেন কৃষকরা, তখন দেখা যাচ্ছে জমিতে ফলন নেই, আবার কোথাও কোথাও নকল আলু বীজের জেরে আলু বের হচ্ছে পুতুলের মতো, বেকাতেরা অপরিপক্ক। এইসব আলু কোনো ব্যবসায়ী, কোনো বোর্ডই কিনতে চাইছে না। ফলন কম থাকায় অনেকের খরচার পয়সাটুকুও উঠছে না। ৩ বছর ধরে লোকসানের পর এবছরও লসের মুখে কৃষকরা। কিভাবে বাংলার চাষিরা তাদের ঋণ শোধ করবে, কিভাবে নিজের পরিবারের মুখে ভাত তুলে দেবে, তা নিয়ে এখন জীবন মরণের প্রশ্ন চাষিদের জীবনে। ৪০% পর্যন্ত ফলন কমের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে যা দাম চলছে, আগামী দিনে দাম বাড়ার বড় আশঙ্কা দেখা যাচ্ছে। কিন্তু সকলের মনে একটাই ভয়, বাজারে যখন আলুর দাম বাড়বে তখন না জানি রাজ্য সরকার আলুর দাম নিয়ন্ত্রণের জন্য নেমে পড়ে। চাষিরা যদি ২ পয়সা লাভ না করে তাহলে তারা বাঁচবে কিভাবে? চাষিদের যদি বারংবার লসের সম্মুখীন হতে হয়, তবে কেন সবাই চাষ করবে? সবকিছু বিষয়কে কেন্দ্র করে বর্তমানে সকলেই চিন্তায় আছেন। অপরদিকে ঊর্ধ্বমুখী দামের জন্য অনেক ব্যবসায়ীরা আলু লোডিং করতে চাইছেন না। অতিরিক্ত দাম দিনে লোডিং করার পর যদি দাম কমে, তবে ব্যবসায়ীদেরও বহু লস হবে। কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা, সারা ভারতবর্ষ জুড়ে আলুর ফলন কম, তাছাড়া প্রতিবেশী দেশেও ফলন না থাকায় এবছর সকল দেশ ভারতের ওপর ভরসা করে রয়েছে। দিন যাচ্ছে, চাহিদা আরো বাড়বে, তাই আলুর দাম বাড়ার বড় পূর্বাভাস দিচ্ছেন অনেক বিশেষজ্ঞরা। এখন এই কথাগুলি কতটা মেলে সেদিকে তাকিয়ে সকল চাষি তথা ব্যবসায়ীরা।